ওপারে মোহাম্মদ ইউনুস যা, এপারে মমতা বন্দ্যোপাধ্যায় তাহাই। রানী রাসমণি অ্যাভিনিউতে সনাতনী সমাজের মঞ্চ থেকে এইভাবেই সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। তার কথায়, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়ি ভাঙচুর হচ্ছে, এপারেও ফালাকাটা থেকে বেলডাঙ্গায় একই ঘটনা ঘটেছে। এপারে সংখ্যালঘুদের সভায় বাধা না হলেও সনাতনীদের সভা করতে হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়। রাজ্যের বিরোধী দলনেতা আরো বলেছেন, এখনো সনাতনীরা সবাই ঐক্যবদ্ধ হতে পারেনি। 21শে সনাতনীকে ঐক্যবদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছিলেন বলে দাবি করেছেন। তিনি আওয়াজ তুলেছেন, এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। গত সপ্তাহে এখানে 3 মাসের প্রস্তুতিতে দুটো মিটিং হয়েছে। একটা 29 তারিখ মাদ্রাসার বাচ্চাদের নিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, আবার এখানেই 19 তারিখে তোহা সাহেব সভা করবেন। তাকেও হাইকোর্টে যেতে হবে না, যাহাই ইউনুস তাহাই মমতা। এদিকে এত কিছুর পরেও ভারত সরকার চুপ কেন, প্রশ্ন তুলেছেন কার্তিক মহারাজ। তিনি বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে আন্দোলন আরো জোরদার হবে। বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের দাবি তুলেছেন কার্তিক মহারাজ। আসুন, আজকে যেমন মিডিয়া বন্ধুদের মধ্যে অনেকে এগিয়ে এসছেন, মুসলিম ভাইরাও আজকে দিল্লির জামাতি ইমাম তিনিও বলেছেন, শফিকুল থেকে আরম্ভ করে আকবুল ফিয়াজ থেকে আরম্ভ করে ওই অধ্যাপক তিনিও বলেছে, বিরোধ করছেন। আসুন, মুসলিম ভাই যারা আছেন সবাইকে আমি আবেদন করব, আসুন বিজেপি, আসুন কংগ্রেস, আসুন আরএসপি, ডিএসপি, সিপিএম, আসুন তৃণমূল, সবাই আসুন, সবাই একটি প্ল্যাটফর্মে এসে আমরা ভারতবর্ষকে রক্ষা করব।